সুপ্রভাত। সৌভাগ্যবশত কালকে দ্য তাজ স্টোরি দেখতে পেলাম। এই মুভিটা সবারই দেখা উচিত, কারণ এইখানে হিস্ট্রির ওপরে বেসিক্যালি কোয়েশ্চেন করা হয়েছে, আর এই কোয়েশ্চেনগুলো রেজ করা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের জানা উচিত যে আমরা ছোট থেকে যে হিস্ট্রিগুলো পড়ে এসেছি সেই হিস্ট্রিগুলো কি আদৌ সত্যি। এছাড়াও অনেকে হয়তো বলবে যে তাহলে কি মুভি দেখে আমাদের হিস্ট্রি পড়তে হবে? অবশ্যই, এটাতে কোনো ভুল নেই। তার কারণ সাধারণ মানুষকেই যদি জিজ্ঞাসা করা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টই নিজের পড়াশোনার জায়গাটা কিন্তু ভুলেই যায়। কিন্তু ঠিক সেই মানুষগুলোকেই যদি কোনো মুভি নিয়ে জিজ্ঞাসা করা হয়, পাই টু পাই না বলতে পারলেও তার মধ্যে থেকে তার যে সামারাইজ স্টোরিটা সেটা কিন্তু খুব ইজিলি বলে দিতে পারবে। এটাই হলো এন্টারটেনমেন্টের বিশাল বড় একটা পাওয়ার। তো আমাদের ওই কারণেই দ্য তাজ স্টোরি দেখা উচিত, দেখে প্রডিউসারকে সাপোর্ট করা উচিত। কারণ তারা যদি প্রফিট আর্ন করতে পারে তখনই গিয়ে তারা আরও নতুন মুভিজ বানানোর সাহস পাবে, আর এরকম মুভিজ আরও তৈরি হওয়া উচিত। এগুলো তো নর্মালি কারোর মাথাতেই আসে না। সবাই মনে করে যে হ্যাঁ, বইতে যেটা লেখা আছে সেটাই সত্যি। কার কাছে অত সময় আছে যে সে বসে রিসার্চ করবে, আর কোথা থেকেই বা তার মাথায় আসবে? তো এই মুভিগুলো হচ্ছে সেই জিনিসের সূত্রপাত। এই মুভি দেখার পরে হচ্ছে তখন মানুষের মাথায় আসবে যে হ্যাঁ, সত্যিই তো এটা এরকম কেন, এটা তো ওরকমও হতে পারে, এটা তো ঠিক লেখা নেই। যতক্ষণ না কোয়েশ্চেন রেজ হবে ততক্ষণ আনসার পাওয়া মুশকিল, আর এই কোয়েশ্চেন রেজ করার জন্যই এইসব মুভিগুলো খুব ইম্পর্টেন্ট দেখা। এই মুভিগুলোই কিন্তু আমাদের পরের জেনারেশনকে ইন্সপায়ার করবে নিজেদের উপরে হওয়া কোনো রকম ভুলের আগেনস্টে কোয়েশ্চেন করতে। কারণ আমরা কিন্তু এই জিনিসগুলো শিখিনি, আমরা শুধু মেনে নিতে শিখেছি। আমরা কোনো দিন আমাদের ওপরে হওয়া যে কোনো রকম ভুল বা অত্যাচারের আগেনস্টে কোনো দিন ভয়েস রেজ করিনি। এটাই আমাদের পরের জেনারেশনকে শেখানো খুব দরকার যে কোনো একটা পাওয়ারফুল পারসন যদি নিজের পাওয়ার শো করে তো সবাই মিলে ইউনাইট হয়ে তাদের আগেনস্টে কোয়েশ্চেন রেজ করা খুব ইম্পর্ট্যান্ট। আরও একটা জিনিস যেটা নোটিস করলাম সেটা হচ্ছে কি যে ওই মুভি হলের মধ্যে যারা গিয়েছিল তাদের মধ্যে যারা মুঘলদের সাপোর্টার, বেসিক্যালি মানে সবাই বুঝতেই পারছে আমি কাদের কথা বলছি, তারা কিন্তু কিছুটা মুভি দেখতে দেখতেই মাঝখানে উঠে বেরিয়ে গেল। মুঘলরা তো আমাদের দেশে এসে লুটপাট করেছে, আর যারা আমাদের দেশের লুটেরাদের সাপোর্ট করে বেসিক্যালি তারা কিন্তু দেশদ্রোহী। তারা কিন্তু ভারতবর্ষকে মোটেও নিজের বলে মনে করে না। আর আমি তো অ্যাকচুয়ালিতে এই একটা জিনিস নিয়ে খুব খুশি যে অ্যাটলিস্ট এখন এই মুভিগুলো তৈরি হচ্ছে যেখানে সিরিয়াসলি আমাদের কারাপ্ট সিস্টেমকে কোয়েশ্চেন করা হচ্ছে।